দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ সহ প্রতিরোধ অক্ষকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেন পেজেশকিয়ান। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলা আলোচনার পথকে বাধাগ্রস্ত করছে, হামাসের অভিযোগ। এদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা ব্রাজিলের। এরপর জানিয়ে দিব রাশিয়ার সীমান্তে 24 ঘন্টায় ইউক্রেনের হামলায় নিহত 4। আরো জানিয়ে দিব উগ্রবাদী হামলায় 5 সেনা নিহত হওয়ায় ভারতীয় সৈন্যদের সাঁড়াশি অভিযান। সর্বশেষ জানিয়ে দিব মোদি পুতিনের বৈঠকে হতাশ জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, এ সম্পর্কে আপনার মন্তব্য কি? হিজবুল্লাহ সহ প্রতিরোধ অক্ষকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেন পেজেশকিয়ান। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আসন্ন প্রশাসন পশ্চিম এশিয়া জুড়ে থাকা প্রতিরোধ অক্ষকে আন্তরিক সমর্থন দেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মূলনীতি অনুসারেই তিনি প্রতিরোধ অক্ষকে সব ধরনের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহকে দেয়া বার্তায় পেজেশকিয়ান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংস্কারপন্থী হিসেবে পেজেশকিয়ান আগেই ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় যেসব মূলনীতিকে প্রাধান্য দেন তিনি তার বিরোধিতা করবেন না। পেজেশকিয়ান এটাও উল্লেখ করেছেন সবসময় প্রতিরোধ অক্ষ এবং ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে তার সরকারের পূর্ণ সমর্থন থাকবে। ইসরায়েলের যুদ্ধাংদেহী মনোভাব ও অপরাধমূলক নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পেজেশকিয়ান। ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইসরায়েলি হামলা আলোচনার পথকে বাধাগ্রস্ত করছে, হামাসের অভিযোগ। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা চলমান আলোচনায় কোনো সহায়তা করছে না বলে মন্তব্য করেছে হামাস। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলোচনায় বাধা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। রোববার এক বিবৃতিতে হামাস প্রধান ইসমাইল হানিয়া সতর্ক করে দিয়ে বলেন, গাজায় যা ঘটছে তা বিপর্যয়কর পরিণতি আলোচনার প্রক্রিয়াকে পুনরায় নতুন করে শুরু করার জায়গায় নিয়ে যেতে পারে। গাজায় ফিলিস্তিনের সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে হামাস বলেছে, নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী এই পথের পতনের সম্পূর্ণ দায়ভার বহন করবে। হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের বিষয়ে মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের সাথে জরুরি যোগাযোগ করেছেন ইসমাইল হানিয়া। ইসরায়েলি বাহিনী গাজার আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের আবারও উচ্ছেদের আদেশ জারি করেছে। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন, যাদের মধ্যে অনেকে আবার একাধিকবার এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। গত রবিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজার তুফা, দারাজ এবং ওল্ড সিটির পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা ব্রাজিলের। অবশেষে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষ মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল। সোমবার 8 জুলাই এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান, যাতে করে দেশটির প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে। ব্রাজিল আশা করছে এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরো মজবুত করবে। ব্রাজিল 2010 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। দেশটির রাজনীতিতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনেরও অনুমতি দিয়েছে। গত শুক্রবার দক্ষিণ আমেরিকার আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম, মার্কসুর বাণিজ্যিক ব্লক ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে 2011 সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে। এই ফোরামের অন্যান্য সদস্য রাষ্ট্র ব্রাজিলের পথ অনুসরণ করবে কিনা স্পষ্ট নয়। আর্জেন্টিনার অতি ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলির সরকার ফিলিস্তিনের সঙ্গে এ ধরনের বাণিজ্য চুক্তি করবে না বলেই মনে করা হচ্ছে। এছাড়া উরুগুয়ে ও প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার সীমান্তে 24 ঘন্টায় ইউক্রেনের হামলায় নিহত 4। রাশিয়ার সীমান্ত এলাকা
বেলগোরোদে ইউক্রেনের হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার এই অঞ্চলের গভর্নর একথা জানান। টেলিগ্রামে এক পোস্টে ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, বেলগোরোদ অঞ্চলের জন্য ওই ২৪ ঘন্টা ছিল অত্যন্ত অস্বস্তিকর, কঠিন। ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ জন চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে রাশিয়ার বাহিনী সীমান্তের কাছাকাছি অঞ্চলে গতরাতে ৩৮টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে। মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে বলেছে, ডিউটিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বেলগোরোড অঞ্চলে ৩টি ইউএভি, কুরস্ক অঞ্চলে ৭টি ইউএভি, ভোরোনেজ অঞ্চলে ২টি ইউএভি, রোস্তভ অঞ্চলে ২১টি ইউএভি এবং আস্ট্রাখান অঞ্চলে ৫টি ইউএভি ধ্বংস এবং প্রতিরোধ করেছে। উগ্রবাদী হামলায় ৫ সেনা নিহত হওয়ায় ভারতীয় সৈন্যদের সাঁড়াশি অভিযান। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে সৈন্যরা মঙ্গলবার উগ্রবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। একদিন আগে এসব উগ্রবাদী হামলায় ৫ সৈন্য নিহত হয়। প্রতিরক্ষামন্ত্রী একথা জানিয়েছেন। রাজনাথ সিং বলেন, তিনি আমাদের দেশের সাহসী ৫ জন সৈন্য নিহত হওয়ায় গভীরভাবে ব্যথিত হয়েছেন। তারা সোমবার বিকেলে বিতর্কিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে হামলার শিকার হয়েছিলেন। জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সিং বলেন, উগ্রবাদীদের দমনে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হচ্ছে। সোমবারের ঘটনাটি ছিল এ অঞ্চলে সন্ত্রাসী হামলার সর্বশেষ ঘটনা। পুলিশ জানায়, রোববার কুলগাম জেলার গ্রামে পৃথক ২টি বন্দুকযুদ্ধে ২ সেনা এবং ৬ সন্দেহভাজন উগ্রবাদী নিহত হয়। পরে প্রতিরক্ষা মন্ত্রী নিহতের সংখ্যা ৫ জনের কথা উল্লেখ করেন। ভারত ও পাকিস্তান উভয় দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে তাদের নিজেদের বলে দাবি করে আসছে। এদিকে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানকে ইতোমধ্যে ৩ বার যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায়। অঞ্চলটির স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ করে আসছে। মোদি পুতিনের বৈঠকে হতাশ জেলেনস্কি। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বৈঠককে তিনি বিশাল হতাশা বলে উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। জেলেনস্কি এক্সে এক পোস্টে রাশিয়ার সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করেছেন। ওই হামলায় কিয়েভের একটি